মুর্শিদাবাদ এক সময় ছিল শান্ত শহর, আজ উত্তাল ওয়াকফ আন্দোলনের দাবানলে। এই মুহূর্তে রাস্তার মোড়ে মোড়ে জনতা, কান ফাটানো স্লোগান, পুলিশি ব্যারিকেড ভেঙে ছুটে আসা মানুষের ঢল। কিন্তু কেন এই মুর্শিদাবাদে অশান্তি? ওয়াকফ জমি ঘিরে এই আগুন কি শুধুই জমির জন্য, নাকি এর পিছনে আছে আরেক বড় খেলা, রাজনীতি, ধর্ম আর প্রভাবের মিশেল? তবে আজকের এই প্রতিবেদনটি চলুন শুরু করুন। ঘটনা শুরু দমকল থেকে, তারপর রানীনগর, লালগোলা, জঙ্গিপুর, এক এক করে আগুন ছড়িয়ে পড়ল গোটা মুর্শিদাবাদে। সাধারণ মানুষ রাস্তায় চিৎকার করছে, বলছে ওয়াকফ সম্পত্তি ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হয়েছে। অভিযোগ, ধর্মীয় উদ্দেশ্য দান করা জমি আজ ব্যবসার জায়গা হয়ে উঠেছে। আর এর নৈপথ্যে স্থানীয় রাজনৈতিক নেতা ও প্রভাবশালী গোষ্ঠী, এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা তো দূরের কথা, প্রশাসন যেন চোখ বুজে আছে। দমকল থানার সামনে জমে উঠেছে বিক্ষোভ, কিন্তু হঠাৎ পরিস্থিতি ঘুরে যায়। ধাক্কাধাক্কি, ইট ছোড়া, পুলিশের লাঠিচার্জ হওয়াতেই কান্না, রক্ত, ধোঁয়া, এবং মুর্শিদাবাদ তখন এক যুদ্ধক্ষেত্র। প্রশাসন জারি করলো 144 ধারা, নামানো হলো RAF, গ্রেপ্তার বহু আন্দোলনকারী। কিন্তু ততক্ষণে ক্ষত তৈরি হয়ে গেছে। ওয়াকফ বোর্ড একটা শব্দ যেটা মুসলিম সমাজে এক বিশ্বাসের প্রতীক। মসজিদ, কবরস্থান, মাদ্রাসা, এই জমিগুলো দান করা হয় ধর্মীয় কাজে ব্যবহারের জন্য। কিন্তু এখন এই মুহূর্তে সেই জমিতে উঠছে বিল্ডিং, শপিং মল। যে জমির হওয়ার কথা ছিল দরগাহর আশ্রয়, তা এখন ক্ষমতাবানদের সম্পদ, এবং এই নিয়ন্ত্রণ নিয়েই শুরু হয়েছে লড়াই। কিন্তু কংগ্রেস বলছে ওয়াকফ বোর্ড তৃণমূলের হাতের পুতুল হয়ে গেছে। বিজেপি বলছে এটা ধর্মীয় আবরণে রাজনীতি। তৃণমূল দাবি, এবং তৃণমূলে যে দাবি করেছেন চক্রান্ত চলছে, সরকারের বদনাম করতে পরিকল্পিত অশান্তি। এবং তবে প্রশ্ন থেকে যায়, কে ঠিক কে ভুল? একজন বৃদ্ধ বলেছেন, আমার বাবা এই জমি দান করেছিলেন দরগার জন্য, এখন দেখি সেখানে শপিং কমপ্লেক্স উঠছে। একজন যুবক ক্ষুব্ধ, তোমরা রাজনীতি করো কিন্তু ধর্ম নিয়ে খেলা বন্ধ করো। এই এক নিঃশব্দ হাহাকার। এই মুহূর্তে মুর্শিদাবাদ এখন শান্ত, কিন্তু এই শান্তির নিচে চাপা আছে অভিমান, ক্ষোভ আর প্রশ্ন। ওয়াকফ বোর্ড কি জনগণের সম্পত্তি রক্ষা করতে পেরেছে, নাকি রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থে আজ ধর্মের নামেও চলছে বাণিজ্য? তবে এই ভিডিও শুধু এক প্রতিবেদন নয়, এই এক প্রশ্ন আমাদের বিবেকের সামনে। তবে এই মুহূর্তে আপনাদের কি মতামত? ওয়াকফ বোর্ড নিয়ে কি সত্যি তদন্ত হওয়া উচিত? কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করুন যেন সবাই জানতে পারে সত্যিটা। আর সাবস্ক্রাইব করুন ভারত এক্সক্লুসিভ, কারণ সত্যের পেছনে আমরা থাকবো সব সময়। ধন্যবাদ।